নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি, তাই যারা যারা ভিডিও দেখবে এই রকমের আপডেট পেতে চাইলে অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। তো বন্ধুরা, প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে 27 বছর বয়সী ভারতীয় সেন্টার ব্যাকের প্লেয়ার পিসি লালডিন পুইয়াকে নিয়ে। তো এই লালডিন পুইয়া, যিনি জামশেদপুর এফসির সাথে যুক্ত ছিলেন, তো জামশেদপুর এফসির হয়ে শুধু গত সিজন নয়, এর আগে যখন ওয়েন কোয়েল জামশেদপুরের কোচ ছিলেন তখনও কিন্তু আউটস্ট্যান্ডিং পারফরমেন্স দিয়েছিলেন এই লালডিন পুইয়া। তো এই লালডিন পুইয়াকে নিজেদের দলে এবার সই করিয়ে নিল চেন্নাইন এফসি। তো ওয়েন কোয়েলের কথা মতো কিন্তু চেন্নাইন এফসি এই লালডিন পুইয়াকে দলে নিয়েছে এবং ডিল ডান হয়ে গেছে অনেক আগেই, তোমাদেরকে আমি জানিয়েছিলাম। তো গতকালকে তার নামটাও অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হয়েছে। 3 বছরের চুক্তিতে লালডিন পুইয়া যোগ দিলেন চেন্নাইন এফসিতে। এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে ওদেই ওনা ইন্ডিয়াকে নিয়ে। তো ওদেই ওনা ইন্ডিয়া হচ্ছেন একজন 34 বছর বয়সী স্প্যানিশ সেন্টার ব্যাক, মার্কেট ভ্যালু 1.6 কোটি টাকা, এফসি গোয়ার সাথে গত সিজনে যুক্ত ছিলেন। তো ওদেই ওনা ইন্ডিয়া তার সাথেও কিন্তু 1 বছরের চুক্তি বাড়িয়ে নিয়েছে এফসি গোয়া। 2025 সাল অবধি তার সাথে চুক্তি বাড়িয়ে নিয়েছে। তো এই ওদেই ওনা ইন্ডিয়া হচ্ছে কার্ল ম্যাকিউকের মতো প্লেয়ার, সাইলেন্ট ওয়ারিয়র, মানে একদমই চুপি চুপি কাজ করে যান, কিন্তু আউটস্ট্যান্ডিং প্লেয়ার, সেটা তোমরা বলতেই পারো। এরপরে তোমাদের যে আপডেটটা দেবো সেটা হচ্ছে মোহনবাগানের আপডেট। তো বন্ধুরা, মোহনবাগানের যে আপডেটটা দেবো সেটা হচ্ছে, তোমরা কোচ নিয়ে রোজই প্রশ্ন করছো। তো দেখো, যেটুকু যা আপডেট পাই অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করি। সেই রকমই কিছু আপডেট কিন্তু আজকেও পেয়েছি, যেটুকু আমি তোমাদের সাথে শেয়ার করব। তো যেটুকু জানা গেছে, মোহনবাগানের যে নতুন কোচ হচ্ছে সে কিন্তু একজন স্প্যানিশ। এটা অবশ্যই মানে সকলের অজানা থাকতে পারে না, সকলেই জানো। এবং আজ যা আপডেট পাওয়া গেছে তাতে কিন্তু সেই কোচ লা লিগাতেও একটা সময় কোচিং করিয়েছেন। তো হাই প্রোফাইল একজন কোচ, এই রকমই কিন্তু খবর পাওয়া গেছে। তো দেখা যাক সেই কোচ কে হয়, তার নাম কি হয় সেটা এখনও জানা যায়নি, পরবর্তীকালে সবটাই জানতে পেরে যাবে। এরপরে তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে জনি কাউকোকে নিয়ে। তো তোমাদেরকে দুদিন আগেই ভিডিওতে জানিয়েছিলাম যে জনি কাউকো তার সাথে কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড এফসি কথাবার্তা চালাচ্ছে জনি কাউকোকে দলে নেওয়ার জন্য। এবার ব্যাপার হচ্ছে, জনি কাউকোর সাথে যা আপডেট পাওয়া গেছে, বর্তমানে কিন্তু অ্যাডভান্স স্টেজের কথাবার্তা চালাচ্ছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। সব কিছু ঠিকঠাক থাকলে জনি কাউকোকে আগামী সিজনে আমরা কিন্তু দেখতে চলেছি নর্থ ইস্ট ইউনাইটেড এফসির জার্সি গায়ে। এছাড়া বন্ধুরা, দেখলাম আজকে ভোরের দিকে অনেকে আমাকে একটা স্ক্রিনশট শেয়ার করেছো, যেখানে কিন্তু আলবার্টো নগোয়েরার রিপ্লেসমেন্ট প্লেয়ার হিসাবে কিন্তু এই জনি কাউকোকে নিতে পারে মুম্বাই সিটি এফসি, এইরকম একটা খবর রয়েছে। তো ব্যাপারটা হচ্ছে, যিনি এইটা মানে শেয়ার করেছেন তার টুইটারে, তিনি কিন্তু পরিষ্কার তার ওপিনিয়ন জানিয়েছেন। এখানে কিন্তু মুম্বাইয়ের যে ইন্টারেস্ট রয়েছে এইরকম কিন্তু কিচ্ছু জানায়নি। তো এখন অবধি যা খবর রয়েছে, অ্যাডভান্স স্টেজের কথাবার্তা চালাচ্ছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির সাথে। যদি অঘটন না ঘটে তিনি কিন্তু নর্থ ইস্টেই যাবেন। এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে রবিন যাদবকে নিয়ে। তো 22 বছর বয়সী ভারতীয় রাইট ব্যাকের প্লেয়ার রবিন যাদব বর্তমানে বেঙ্গালুরুর সাথে যুক্ত ছিলেন এবং বেঙ্গালুরু এফসির সাথে তার কিন্তু চুক্তি শেষ হয়ে গিয়েছিল এবং তাকে কিন্তু বেঙ্গালুরু এফসি ছেড়েও দিয়েছিল। তো এই রবিন যাদব তাকে কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড এফসি তারা মাল্টি ইয়ার ডিলে সাইন করিয়ে নিয়েছে, যেটা অবশ্যই কিন্তু নর্থ ইস্টের জন্য একটা ভালো ডিল। এরপরে তোমাদের যে আপডেটটা দেবো সেটা হচ্ছে দুজন কোচকে নিয়ে। ফার্স্টেই যে কোচের নামটা জানাবো তার নাম হচ্ছে বর্জন ওয়েস্ট্রম। তো বর্জন ওয়েস্ট্রম হচ্ছেন একজন 51 বছর বয়সী সুইডেনের কোচ, যাকে কিন্তু কেরালা ব্লাস্টার এফসি নিজেদের অ্যাসিস্ট্যান্ট কোচ করলো। তো এই কোচ এর আগে কিন্তু তিনি ডেনমার্কের একটি ফার্স্ট ডিভিশন ক্লাবে ফুটবল ডিরেক্টর ছিলেন। তার আগে সুইডেনের একটি ফার্স্ট ডিভিশন ক্লাব যার নাম হচ্ছে AIK, সেই ক্লাবের সিইও, স্পোর্টিং ডিরেক্টর, চিফ স্কাউট, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসাবে কিন্তু কাজ করেছেন। তো এই কোচকে কিন্তু নিজেদের অ্যাসিস্ট্যান্ট কোচ করলো কেরালা ব্লাস্টার এফসি। এবং কেরালা কিন্তু আরেকজন কোচকেও নিয়োগ করেছে, যার নাম হচ্ছে ফেডেরিকো পেরেরা মোরাইস। তো ফেডেরিকো পেরেরা মোরাইস, যিনি 36 বছর বয়সী পর্তুগিজ একজন কোচ। তো এই কোচকে আবার সেট পিস কোচ হিসাবে কিন্তু নিয়োগ করেছে। মানে কেরালা ব্লাস্টার এফসি কোচিং স্টাফের দিকটা কিন্তু ভালোভাবে গুছিয়েছে। এবার দেখবার বিষয় কেমন পারফরমেন্স দেয় কেরালা ব্লাস্টার এফসি নতুন কোচের হাত ধরে আগামী সিজনে। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।